আপনার পরিবারের কেউ যদি সরকারি হাসপাতালে যায়, সে কি সুস্থ হয়ে ফিরবে নাকি লাশ হয়ে? হ্যাঁ, ঠিকই শুনছেন। সরকার বদলায়, নেতা বদলায়, কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই পৈশাচিক কসাইখানা কি কোনোদিন বদলাবে না? আর কত গরিব মানুষের প্রাণ গেলে এখানকার ডাক্তার আর নার্সদের ঘুম ভাঙবে? এই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের নার্সদের ব্যবহার দেখলে মনে হয় তারা সেবা করতে নয়, সাধারণ মানুষকে অবহেলা করতে আর গালাগাল দিতে ওখানে বসেছেন। রোগীদের সাথে পশুর মতো আচরণ করা, দিন পর দিন তাদের ফেলে রাখা, এ যেন এখানকার রোজকার নিয়ম। সামান্য একটা ইনজেকশন বা একটু যত্নের অভাবে এই হাসপাতালের শত শত মানুষ মারা গেছে, আর এখনো মারা যাচ্ছে। আপনাদের কি দয়ামায়া বলতে কিচ্ছু নেই? সাধারণ মানুষ আপনাদের ট্যাক্সের টাকায় মাইনে দেয়, আপনাদের এই অহংকার দেখার জন্য নয়। আর এখানকার ডাক্তারবাবুরা সরকারি ডিউটির টাইমে তাদের দেখা মেলা ভার। কেউ 1 ঘন্টা লেট করে আসছেন, কেউ 2 ঘন্টা লেট করে আসছেন, আবার ডিউটি শেষ হওয়ার আগেই হাসপাতাল থেকে হাওয়া হয়ে যাচ্ছেন। কেন বলুন তো? কারণ সরকারি ডিউটি ফাঁকি দিয়ে এদেরকে বাইরে নিজেদের প্রাইভেট ক্লিনিক চালাতে হবে, লাখ লাখ টাকার ব্যবসা করতে হবে। গরিব মানুষ হাসপাতালে ছটফট করে মরুক, তাতে এদের কিচ্ছু যায় আসে না। যতক্ষণ না নিজেদের পকেট গরম হচ্ছে, ততক্ষণ এদের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। প্রমাণ চান? এই ঘটনাটি অন্য কোথাও নয়, এই জঙ্গিপুর মহকুমা হাসপাতালেরই ঘটনা। জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে উত্তেজনা, 4 জন আটক। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার নয়া মুকুন্দপুর এলাকার বাসিন্দা সাইমা বিবি, বয়স 50, শনিবার দুপুর প্রায় 2টো নাগাদ সাপের কামড়ে অসুস্থ অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ সময় ধরে তিনি কোনো চিকিৎসা পাননি। নয়া মুকুন্দপুরের সাইমা বিবি সাপের কামড় নিয়ে এসেছিলেন হাসপাতালে। একটু সঠিক সময় চিকিৎসা আর সামান্য সহানুভূতি পেলে হয়তো মানুষটা বেঁচে যেতেন, কিন্তু না। ডাক্তার নার্সদের চরম অবহেলা আর এই করাপ্ট সিস্টেম আরও একটা পরিবারকে সারা জীবনের মতো কাঁদিয়ে দিল। তৃণমূল সরকার থাকাকালীনও যে নরক ছিল, আজ বিজেপি সরকার আসার পরেও সেই একই নরক রয়ে গেছে। এই মহকুমা হাসপাতালের সেক্রেটারি, চেয়ারম্যান আর দায়িত্বশীল এমএলএ সাহেবরা, আপনারা চোখ কান বন্ধ করে কেন বসে আছেন? কেন এই চোর ডাক্তার আর অহংকারী নার্সদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আজ এই ভিডিওটা এত শেয়ার করুন যাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই নোংরা সিন্ডিকেট উপরে ফেলতে বাধ্য হয় প্রশাসন। আপনার কোনো আত্মীয়ের সাথে এমন হয়েছে কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানান, এবং ওই মইমুল পেজটিকে ফলো করে এই নোংরা সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য কমেন্টে নেক্সট পার্ট লিখুন। ধন্যবাদ।